আগুনটা হচ্ছে পাইপের মাধ্যমে ভিতরে যায়, ওইখানে আবার হচ্ছে এই তাপটা টানার জন্য ফ্যান দেওয়া আছে। কেমিক্যাল ওয়াটারের মধ্যে কাঠটা রেখে দিয়ে তারপর হচ্ছে নিচ থেকে তাপ তাপ দেওয়া হয়। আচ্ছা, এটা জ্বালানো হয়। বৃষ্টির সময় বেড়ে যাওয়া কিংবা শীতের সময় চেপে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম হয়। বাংলাদেশে যারা ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি টপ 5-এ যারা আছে তাদের কাছে আমাদের প্রোডাক্ট, যত প্রোডাক্ট দেখবেন সব প্রোডাক্টের ডেলিভারি ফ্রি। আচ্ছা, ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রি। আমাদের এখানে লেকার ডুকু প্লাস হ্যান্ড পলিশ দুইটা দিয়েই করা হয়। যদি 3D করা নেয় তাহলে হচ্ছে 16,000 টাকা, 2D করলে 15,000 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা কিন্তু আজকে চলে এসেছি তাপদার ডোর এন্ড ফার্নিচারের যে সিজনিং পয়েন্টে। এখানে কিন্তু সিজনিং ট্রিটমেন্ট হয় এবং দেখতে পাচ্ছেন এটা মূলত একটা কারখানা। আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে তানভীর ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। তো আজকে তো মূলত আমাদের দরজা দেখাবেন, দরজার আগে আপনারা কিভাবে দরজাগুলো প্রসেস করেন সেই জিনিসগুলো আজকে দেখানো হবে, তাই তো? হ্যাঁ, আমাদের বয়েল প্লাস হচ্ছে কেমিক্যাল বয়েল। আচ্ছা, এই যে এগুলো কিন্তু এই যে কেমিক্যাল দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে। কেমিক্যাল ভিজিয়ে না, শুধু নট অনলি কেমিক্যাল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে কেমিক্যাল একটা ওয়াটারের মধ্যে, কেমিক্যাল ওয়াটারের মধ্যে কাঠটা রেখে দিয়ে তারপর হচ্ছে নিচ থেকে তাপ তাপ দেওয়া হয়। আচ্ছা, এটা জ্বালানো হয়। এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর হচ্ছে 10 থেকে 12 ঘন্টা জ্বালানো হয়। জ্বালানোর পরে যখন পানিটা ফুটন্ত পানিটায় 8 ঘন্টা ফুটানো হয়। আচ্ছা, ফুটানোর পরে দেন হচ্ছে আপনার যখন এই পানিটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়ার পরে ওই কাঠগুলো নামিয়ে আমাদের হচ্ছে দেন হচ্ছে সিজনিং। আচ্ছা, এটা হচ্ছে একটা লং একটা প্রসেস মোটামুটি, তাই না? জি, এটা একটা লং প্রসেস। আপনি যদি ডে ধরেন তাহলে হচ্ছে 15 ডেজ এর একটা প্রসেস, 15 to 12 ডেজ। এইখানে কি হচ্ছে এটা একটু? এইটা হচ্ছে আমাদের সিজনিং চেম্বারের যে বার্নটা, যেটা আগুনটা, এইখান থেকে হচ্ছে তাপটা এই পাইপের মধ্যে ভিতরে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আপনি এটা একটু দেখিয়ে দেন। এইখানে আগুন জ্বলতেছে, এই আগুনটা হচ্ছে পাইপের মাধ্যমে ভিতরে যায়, ওইখানে আবার হচ্ছে এই তাপটা টানার জন্য ফ্যান দেওয়া আছে ভিতরে। এটা কি ভিতরে যে কাঠের রসটা থাকে এটা বের করে? হ্যাঁ, এটা হচ্ছে কাঠের মধ্যে যে আর্দ্রতাটা থাকে আর কি, বেসিক্যালি পানি যেটা থাকে, ওই পানিটা হচ্ছে এই সিজনিং এর মাধ্যমে বের করে দেওয়া হয়। আপনি চলেন, আপনাকে আমি দেখাচ্ছি, আসেন। এই সাইডটা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে এখানে কাঠ ঢোকানো হয়। হ্যাঁ, এইখান থেকে কাঠ ঢুকানো হয়। দেখেন অনেক তাপ কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন অনেক বড় বড় ফ্যান চলতেছে ভিতরে, এইখান থেকে অনেক তাপ আসতেছে, প্রচুর তাপ আসছে। হ্যাঁ তাপ আসতেছে। তো এই যে যে কাঠগুলো এগুলো তো নামানো হয়েছে মানে সিজনিং করে? না, এটা সিজনিং করে নামানো হয় না, এটা জাস্ট বয়েল করা হয়েছে। বয়েলের পরে এটা হচ্ছে সিজনিং এ ঢুকানো হবে। এখন আপনাদের আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, আপনার যেটা ট্রিটমেন্টের কথা বলে, বেসিক্যালি ট্রিটমেন্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কেমিক্যাল বয়েল, আর একটা হচ্ছে শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট। এইটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, আর ওইটা হচ্ছে কেমিক্যাল বয়েল। ভাই অনেকেই তো বলে যে এটা করি ওইটা করি, অনেকেই তো করে না, অনেকে দেখায় না। ভাই এটা বোঝার কোনো ওয়ে? হ্যাঁ, অবশ্যই অবভিয়াসলি ওয়ে আছে। আপনি কেমিক্যাল বয়েলের যে কাঠটা, এই কাঠটা অনেকটা আপনার হার্ড থাকবে, এবং কেমিক্যাল বয়েলের পরে আমরা যখন শুকাবো ওই কাঠটা অনেকটা হালকা হয়ে যাবে। যদিও যেগুলো ভালো ম্যাচিউর কাঠ, ওইটা খুব বেশি হালকা হবে না। কারণ আমাদের একটা গ্রামের ভাষায় একটা কথা আছে, কাঠের বড় আর মাছের বড়। আপনি কাঠের বড় গাছের কাঠ থেকে আপনি যখন দেবেন, একটা টেম্পার্ড কাজ যখন দিবেন, তখন কেমিক্যাল এবং বয়েল দুইটা করানোর পরেই আপনার ওয়েটটা খুব বেশি একটা কমবে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন কাঠ না, এইগুলো হচ্ছে আমরা রেখে দিয়েছি। এটা হচ্ছে আমরা এইখান থেকে আমরা সেটাই বললাম যে এইখান থেকে সব সেক্টর ওইখানে কাটিং চলতেছে, এইখান থেকে আমরা হচ্ছে এরপরে আমরা কোথায় যাব? এইখান থেকে বয়েলের পরে আমরা বের করে গায়ের যে পানিটা থাকে, এখানে গায়ের যে পানিটা, এই পানিটা আমরা শুকাবো। শুকানোর পরে হচ্ছে আমরা দেন এই সিজনিং চেম্বারে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এরপরের প্রসেস গুলো কোথায়? এরপরের প্রসেস আমার এইখানে একটা ফ্যাক্টরি, ওইখানে একটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরিতে আমরা কিছু ডিসপ্লে প্রোডাক্ট দেখাবো এবং কেমন কাজ হচ্ছে সেগুলো দেখাবো। তো চলে আসলাম আমরা এখানে যে আরেকটা কারখানা যেখানে প্রসেসিং হয়, দেখতে পাচ্ছেন এগুলো কাটিং ফিটিং এখানে হয়, তাই তো ভাইয়া? জি জি ভাই, এখানে কাটিং। আর একটা জিনিস, আপনারা তো দরজার পাশাপাশি ফার্নিচার, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফার্নিচারের কাজগুলো চলতেছে। এইখানে আমরা বিভিন্ন অফিস টেবিল, এটা হচ্ছে অফিস টেবিল, সেন্টার টেবিল, এই টাইপের কাজগুলো আমরা করি। আমাদের এখানে লেকার ডুকু প্লাস হ্যান্ড পলিশ দুইটা দিয়েই করা হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ফার্নিচার রেডি করা হচ্ছে। যে সাইডে আসেন দেখেন, এইটা একটু দেখেন আপনি। কি কাঠের? এইটা হচ্ছে কাঁঠাল কাঠের ফার্নিচার। এটা বেসিক্যালি হচ্ছে আমার বাসার জন্য, আমার নিজের জন্য নিয়েছি আর কি বানানো। এর হচ্ছে একটা 3 পার্টের যেটা আলমারি বলা হয়। 3 পার্টের আলমারি। এটা কি 3 পার্টের আলমারি? এটা মেহগনি, হচ্ছে সিজনিং বয়লিং করা যে মেহগনি। কাঠটা
সাদা সাদা হয়ে যাচ্ছে সিজনিং হ্যাঁ হ্যাঁ, সাদা না, না সরি সাদা না, রেড টাইপের, এটা হচ্ছে রেড টাইপের। এটা হচ্ছে রেডটা করাই হয় হচ্ছে কালার দিয়ে, কালার দিয়ে। আচ্ছা আচ্ছা, কালার দিয়ে, কালার দিয়ে রেডটা করা হয়। তো এটাতে কালার দেওয়া হয়নি, উনি একদম ন্যাচারাল নিবে, এই জন্য এটাতে কালার দেওয়া হয়। এখানে কিন্তু এই যে ফিটিং এর কাজ চলতেছে, জি। দরজার কাঠগুলো এইগুলা এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যানেল ডোর। আচ্ছা, এটা হচ্ছে একটা বাংলাদেশের নামকরা একটা কোম্পানি ডোর। আপনাদের কাছে ফিটিং করে নিচ্ছে? ফিটিং বলতে ওরা, আমি বলি আপনাকে যদি রেফারেন্স দেই আমি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড যেটা এসিএল, ওরা আমাদের থেকে প্রোডাক্ট নেয়। এইটা হচ্ছে প্রিয় প্রাঙ্গণ। ও আচ্ছা আচ্ছা, আপনাদের প্রোডাক্টগুলো ফুল রেডি করে নেয় তারা? ফুল রেডি করে নেয়। এবং বাংলাদেশে আপনাকে আমি কি বললাম, বাংলাদেশে যারা ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি টপ 5 এ যারা আছে, তাদের কাছে আমাদের প্রোডাক্ট যায়। আমাদের ব্যবসার বয়স, এটা হচ্ছে আমার বাবার বিজনেস। আমাদের ব্যবসার বয়স 30 বছর, মানে 30 বছরের উপরে প্লাস। আচ্ছা, তো আমাদের, আমি আরো বলি আপনাকে, আমাদের মোহাম্মদপুর যে ভেরিবাদে আমাদের নিজেদের সমিল আছে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে, আমাদের এইখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই যে মাঝখানে কেউ খাচ্ছে, একজনে কাঠ চিরিয়ে দিচ্ছে, উনি টাকা খাচ্ছে, একজনে বানায় দিচ্ছে। আমাদের নিজেদের সমিল, মানে আমার ক্লায়েন্ট যারা আছে তারা চাইলে আমাদের সমিলে এসে কাঠ কাটবে, কাঠ কাটা দেখবে, প্রতিটা প্রসেস নিজেদের একদম 100% নিজেদের, এবং আমরা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি। আর একটা কথা যেটা বলি, আপনি আমাদের এই যে মার্কেটে দেখবেন 90% কাঠ হচ্ছে আপনার বরিশাল অঞ্চল কিংবা আপনি দক্ষিণ অঞ্চলের। আমরা একমাত্র, আমি এটা বলতেছি গর্ব করতেছি না, যদি আমি অনেস্ট হই তাহলে তো অবশ্যই গর্ব করব, কারণ গর্ব করার জিনিস হইলে তো গর্ব করব। আমরা একমাত্র লোক যারা হচ্ছে 100% মেহগনি কাঠটা ঢাকার ব্যবহার করি। ঢাকার মেহগনি, মানিকগঞ্জ, সাভার এবং হচ্ছে ঢাকার স্থানীয় যে কাঠগুলো, এইগুলো আমরা ব্যবহার করি। এই কাঠের টেম্পারি আলাদা, এই কাঠের যে গুণগত মান এটাই আলাদা। এখন অনেক বেশি, হ্যাঁ লাইফ টাইম অনেক বেশি। এখন আপনি বলতে পারেন মেহগনি কাঠ তো মেহগনি কাঠ, তাহলে আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশে যেই সেগুনটা হয়, এটার টেক্সচার একরকম, কিন্তু এই সেগুনই যখন আপনি বার্মাতে নিয়ে রোপণ করবেন, তখন এটার টেক্সচার আর এক রকম এবং লাইফ টাইম আলাদা, ডিফারেন্ট। যেমন বাংলাদেশের একটা সেগুনের পাল্লার দাম হচ্ছে, আপনি বেসিক্যালি দেখবেন 18, 20 বা 25,000 টাকা। সেই সেগুন যেটা আমরা বার্মাটিক বলি, এটা যদি বার্মায় চলে যায়, তখন কিন্তু হচ্ছে এটার প্রাইস চলে আসে প্রায় 40-এর উপর, ডবল হয়ে যায়। তো এখন আমি এই জন্য বলতেছি যে ঢাকার যে মেহগনি, ঢাকার মাটিটা হচ্ছে উঁচু মাটি, এইটার মাটিতে কখনো পানি জমে না। তো এই পানি না জমার কারণে টেক্সচার বলেন, আপনি লাইফ টাইম বলেন, কাঠের যে স্ট্রেংথ বলেন, দুইটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি চাচ্ছি যে একদম আমার 100% যে মেহগনি কাঠগুলো আছে সবগুলো হচ্ছে ঢাকার, সেগুনগুলো যশোর, এই চিটং এর। আর কিছু মেহগনি আমরা যশোর থেকে আনি, অনেক সময় অনেক মোটা কাঠের প্রয়োজন হয় যেগুলো ঢাকায় পাওয়া যায় না, এই জন্য আমরা যে 7 ফিট বা 8 ফিট মোটা যে কাঠগুলো যশোর থেকে আনি মেহগনি, এই হচ্ছে আমার কাঠের। তো আজকে আমরা আপনাদের প্রসেস গুলো তো দেখলাম, পাশাপাশি আজকে তো কিছু দরজা দেখাবেন আমাদেরকে, তাই না? জি চলেন আপনাকে আমি যদি দরজা দেখাই। তো এই হচ্ছে ডিসপ্লে, মোটামুটি ভাইরা সাধারণত এখানে ডিসপ্লে করে না, জাস্ট ভিডিওর জন্য আজকে ডিসপ্লে। জি, এখানে আমি ভিডিওর জন্য আমার প্রোডাক্টগুলো। আজকে কি কি কাঠের দরজা দেখাবেন? মেহগনি আর সেগুন? আপনার এখানে মেহগনি আছে, সেগুন আছে, তারপরে হচ্ছে বার্মাটিক আছে। আমরা কোনটা আগে দেখবো, কোনটা থেকে শুরু করব? হ্যাঁ, আপনি বার্মাটিক থেকে শুরু করি। আচ্ছা, আমরা বার্মাটিক থেকে শুরু করি তাহলে। এটা হচ্ছে বার্মাটিকের দরজা উইদাউট পলিশ ছাড়া, যেটা আর কি আচ্ছা, পলিশ ছাড়া বার্মাটিকের দরজা। এটা হচ্ছে সলিডের মধ্যে করা, সলিড, একদম সলিড কাঠের মধ্যে ডিজাইন করা, পাকাদের যেটা বলে আপনার হচ্ছে এমএম এর হিসাব যদি করেন তাহলে হচ্ছে 38 mm। আচ্ছা, 38 mm আছে পাশের মাপ। তো এটা হচ্ছে বার্মাটিক। এটার যদি প্রাইস বলতে যাই তাহলে আপনি হচ্ছে উইদাউট পলিশ, যেটা পলিশ ছাড়া যদি নেন তাহলে হচ্ছে 40,000 টাকা পড়বে। 40,000 টাকা পলিশ ছাড়া। আর যদি পলিশ করে নেন তাহলে আরো 3,000 টাকা অ্যাড করতে হবে। আচ্ছা, ন্যাচারাল পলিশ। ডেলিভারির ব্যাপারটা কি যদি একটু বলেন? ডেলিভারির ব্যাপারটা, আমি যেহেতু আজকে ফার্স্ট, আমি আগে কখনো আপনাদের ভিডিওতে আসি নাই বা অনলাইনে আমার বিজনেস ছিল না। আমার বিজনেস ছিল কোম্পানি প্লাস হচ্ছে আমাদের যে নিজেদের পরিচিত যে কাস্টমার, ওনাদের সাথে। এই জন্য আমার আজকে যত প্রোডাক্ট দেখবেন সব প্রোডাক্টের ডেলিভারি ফ্রি। আচ্ছা, ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রি। আচ্ছা, আপনারা মাথা থেকে ডেলিভারি চার্জ ছেড়ে ফেলবেন, কোনো ডেলিভারি চার্জ নাই। আচ্ছা, তারপরে কোন দরজা দেখাবেন? তারপর হচ্ছে এটা হচ্ছে মেহগনি, এটা হচ্ছে মেহগনি, এটা হচ্ছে লেকার করা। এই দরজাটা যদি নেন তাহলে হচ্ছে এরকম এই গোল্ডেন থাকবে, এটা হচ্ছে সলিডের মধ্যে, এটা হচ্ছে লেকার করা। আপনি এখানে গোল্ডেন করা 3D ডিজাইন, তাই না? হ্যাঁ, এটা 3D ডিজাইন। আচ্ছা, এটার প্রাইস কেমন আসবে? এটার প্রাইস হবে 3D হলে হচ্ছে 16,000 টাকা হবে লেকার করা, আর যদি 2D হয় তাহলে হবে
15,000 টাকা। আচ্ছা আর এই দরজাটাই যদি আপনার লেকার ছাড়া হ্যান্ড পলিশ নিতে যায়, হুম। তাহলে হচ্ছে এই দরজাটা আমার কাছে প্রাইস পড়বে 10,000 টাকা। 10,000 টাকা। জি, 10,000 টাকা। এরপরে এই যে আরেকটা ডিজাইন, এইটাও আর একটা ডিজাইন, এটার সেম। যদি আপনার এই যে 3D, এটাও 3D আছে, যদি 3D করা নেয় তাহলে হচ্ছে 16,000 টাকা। 2D করলে 15,000 টাকা, এটা লেকারের ক্ষেত্রে। আর যদি হ্যান্ড পলিশ হয় তাহলে 10,000 টাকা। আচ্ছা, এরপর আমরা এক সিরিয়ালে দেখে যাই। হ্যাঁ, এটাও হচ্ছে মেহগনি। আপনি ডোরের ডিজাইন গুলো দেখান। এটাও লেকার পানিশ? হ্যাঁ, না, এটা হ্যান্ড পলিশ। হ্যান্ড পলিশ। এইটা আমার যে ডোর গুলো আছে একটাও কিন্তু একদম ফাইনাল ফিনিশিং দেওয়া না, মানে গ্লেজটা বাকি আছে। আমি যদি যখন গ্লেজটা দিব, শাইনিংটা আরো বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, শাইনিংটা বেড়ে যাবে। এটা প্রাইস কত আসবে? এইটার প্রাইস হচ্ছে, আপনি যদি নরমাল পলিশ নেন যা আছে তাই, তাহলে 10,000 টাকা। আর যদি আপনি লেকার নেন তাহলে হচ্ছে 15,000 টাকা। আর যদি 3D নেন তাহলে এই ডিজাইনের ক্ষেত্রে বেসিক্যালি 3D এর প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে একটা দরজা, তারপরে আরেকটা দেখেন আপনি, একটা ফুল বডিতে ডিজাইন করা আছে। হ্যাঁ, ফুল বডিতে ডিজাইন করা। এটার খুব বেশি কাচিকুচি ডিজাইন না, কিন্তু স্মার্ট ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন। হ্যাঁ, খুব। এইটাতে ময়লা ধরবে না, বেশি কাচিকুচি ডিজাইনে অনেক বেশি ময়লা ধরে। হ্যাঁ, এটা প্রাইস কেমন আছে? এইটার প্রাইস হচ্ছে, আপনি যেটা বললাম আপনাকে, 10,000 টাকা হচ্ছে নরমাল পলিশ যেটা। আর হচ্ছে যদি আপনি এটা লেকার করে নেন তাহলে হচ্ছে 15,000 টাকা। এরপর আমি তারপরে হচ্ছে এই যে দেখেন, আমি বেসিক্যালি, হ্যাঁ, ডিপ পাল্লা। আপনাকে ডিপ পাল্লা সম্পর্কে আমাদের ক্লায়েন্টদের অনেকেরই একটা খারাপ ধারণা আছে যে ডিপ পাল্লা মজবুত হয় না। আসলে আমি একটা কথা বলি, আপনি যখন কম টাকায় কোনো প্রোডাক্ট কিনবেন, কম টাকায় প্রোডাক্ট কিনলে কিন্তু আপনাকে কম জিনিস দিয়েই মেক করে দিবে। আমার এই যে প্রোডাক্ট গুলো, আমি এই যে ঢাকার যে মোহাম্মদপুরে কমসে কম 10 থেকে 20টা বাড়ির মধ্যে একদম ফুল বাড়ির কাজ করেছি, সবগুলো ডিপ পাল্লা দিয়ে। এবং আপনি যদি বাংলাদেশের যে সেরা ডোর কোম্পানি গুলো আছে, আমি যদি উল্লেখ করতে যাই, হাতিল বলেন, তারপরে হচ্ছে পার্টেক্স বলেন, RFL বলেন, ওদের 99% প্রোডাক্টই হচ্ছে ডিপ পাল্লা, ডিপ টাইপের ডিজাইন। আমাদের এই যে ভিতরের ডেপ গুলো হচ্ছে সবগুলো দের। এই যে এই পাল্লাগুলো হচ্ছে, আপনি যদি নেন এই টাইপের দরজাগুলো নিলে, আমার ক্লায়েন্টরা, এই যে একটা প্রবলেম হয় সলিড পাল্লার ক্ষেত্রে, যে শীতের সময় চেপে যায়, আবার বৃষ্টির সময় এটা বাঁধে। কিন্তু এই ডিপ পাল্লা আমাদের থেকে যদি নেন, আমরা যদি আমাদের কাজ আমাদের মতন করে দেই, তাহলে এইটাতে আমি বলবো আপনার শীতের সময় কোনো প্রবলেম নাই, বর্ষার সময় কোনো প্রবলেম, কোনো ধরনের কোনো সমস্যা। মানে আপনি এখনো যেরকম লাগাবেন, আমার কাছ থেকে নিয়ে 10 বছর পরে ঠিক একইভাবে ইউজ করতে পারবেন। এরপর আমরা ডিজাইনগুলো দেখি, নাহলে ভিডিও কিন্তু অনেক বড়। এইটা হচ্ছে নন পলিশ, এই যে নন পলিশ মেহগনি। এইটা যদি নেন আপনি পলিশ ছাড়া, যদি এই টাইপের ডিজাইন নেন, 6,500 টাকা। 6,500 টাকা, জি। এরপরে এইটা হচ্ছে আর একটা ডিজাইন, এটা হচ্ছে সেগুনের একটা ডিজাইন, এটা ফিনিশিং দেওয়া না। এই টাইপের ডিজাইন গুলো যদি আপনি নেন তাহলে হচ্ছে পড়বে পলিশ সহ 18,000 টাকা। পলিশ সহ 18,000 টাকা, পলিশ ছাড়া 16,000 টাকা। এইখানে আর একটা জিনিস আছে দেখেন, মেকিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে এপার ওপার বিম। এই যে বাজুটা একদম এই দিক থেকে এইদিকে বের করা, হ্যাঁ, এইটাকে বলা হয়, যেটা আমাদের কাঠের ভাষায় এটাকে বলা হয় এপার ওপার বিম। জি, এটা হচ্ছে নন পলিশ 16,000 টাকা, পলিশ করে 18,000 টাকা। এইখানে যে দরজাটা আছে, এইখানে একটা, এটাও একটা ডিপ পাল্লা। এই টাইপের ডিপ পাল্লা গুলো যদি আপনি নিতে যান, তাহলে ওই যে ওইখানে একটা দেখাইলাম, এইগুলো যদি নিতে যান তাহলে পড়বে 5,000 টাকা নন পলিশ। হ্যান্ড পলিশ সহ কত পড়বে? হ্যান্ড পলিশ সহ এটা পড়বে হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা। এইটার যেটা ডিজাইন, এইটার যেটা আমি এটা আপনাদের বলে দিলাম, আবার বলি, আমি একবার বলছি, এটা আপনি আজকেও যেরকম নেবেন 10 বছর পরেও এরকম থাকবে। এবং এই যে ডিপ পাল্লা গুলো আমার থেকে যেগুলো নিবেন, এইগুলোতে আপনার হচ্ছে বৃষ্টির সময় বেড়ে যাওয়া কিংবা শীতের সময় চেপে যাওয়া, এই ধরনের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়, প্রোডাক্ট রিটার্ন করবেন আমার কাছে। ওকে, মানে গ্যারান্টি তো থাকতেছে। হ্যাঁ, জি। এখানে প্লেন, এইটা হচ্ছে প্লেন দরজা, এইটার উপরে চাইলে আপনি আপনার মতন করে ডিজাইন করতে পারবেন। এই টাইপের প্লেন দরজাগুলো হচ্ছে 6,500 টাকা। 6,500 টাকা। জি, এই সিরিয়ালটা আমরা একটু দেখে যাই। এইটা হচ্ছে একটা ডিপ পাল্লা। এইটাতে দেখেন এই যে সুন্দর সব জায়গায় নকশা করা আছে ডিপ পাল্লা। এইটা ডিপ পাল্লার আমি প্রেফার করি, আমি যদি আমার বাড়ির জন্য লাগাই তাহলে আমি ডিপ পাল্লা লাগাবো। আচ্ছা, ডিপ পাল্লার ডিজাইন দেখেন, এটা কিন্তু ফুল ডিজাইন করা আছে। জি, ফুল ডিজাইন করা আছে, ডিজাইন করে নিতে পারেন। এখানে এটা কি কাঠ? এইটা হচ্ছে বারমাটিক, বারমাটিকের একটা ডিপ পাল্লা। জি, আচ্ছা, বারমাটিকের ডিপ পাল্লা। এই টাইপের ডিপ পাল্লা গুলো নিলে 35,000 টাকা। 35,000 টাকা। জি, 35। এরপর এই যে এইটা হচ্ছে গ্রুপ পাল্লা। এইটা হচ্ছে আপনি দেখবেন যে এশিওর, আমাদের যে ডেভেলপার কোম্পানি গুলো আছে, এশিওর বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন বাংলাদেশের টপ যে ডেভেলপার কোম্পানি, এই টাইপের
দরজাগুলো ডিজাইনগুলো ইউজ করে ইউজ করে। এগুলো প্রাইস এটাতে কেমন আসতেছে? হ্যাঁ এইটার প্রাইস হচ্ছে পলিশ সহ 18,000 টাকা। পলিশ 18 18,000 টাকা, জি। এই যে আরেকটা ডিজাইন আছে, এইটা আরেকটা মেহগিনির ডিজাইন। এই জায়গাটুকু হচ্ছে 3D করা। আচ্ছা শুধু এই এই জায়গাটুকু জায়গাটুকু 3D, বাকিটুকু 2D। বাকিটি হচ্ছে 2D। সেটা কেমন এই 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 পাল্লাটা যদি নিতে চান তাহলে পড়বে 7,000 টাকা নন পলিশ, পলিশ সহ 10,000 টাকা। ওকে নেক্সট। আর একটা ডিজাইন, এইটা দেখেন। এটাও কিন্তু ডিপ আপনার যাদের বেশি ভেজাল প্রয়োজন না, একদম সিম্পলের মধ্যে প্রয়োজন, তাদের হচ্ছে মাঝখানে একটা প্যানেল দেওয়া, এইদিকেও সলিড এইদিকেও সলিড। আচ্ছা হ্যাঁ, তো এইটার মধ্যে চাইলে দুইটা পার্টে হ্যাঁ দুইটা পার্টে দেওয়া, আপনি চাইলে আপনার মতন করে ডিজাইন করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এরপর এই যে একটা দরজা, এই দরজাটা হচ্ছে ফুল ডিজাইন, ফুল ডিজাইন, একদম ফুল বডি, ফুল বডিতে ডিজাইন। এই দরজাটা আপনি যদি নেন তাহলে 6,500 টাকা উইদাউট পলিশ, মাত্র 6,500 টাকা। মাত্র 6,500 টাকা উইদাউট পলিশ, পলিশ সহ হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা, জি। ওকে। এরপর এই এই একটা আছে, এটাও ফুল, এটা হচ্ছে লেকার করা আছে, লেকার করা আছে। লেকারের দরজাগুলো তো আমি আগে দাম বলে দিছি। 2D নিলে 15,000 টাকা, 3D নিলে 16,000 টাকা ডিজাইন পলিশ দেখাই দিচ্ছি। জি। এইগুলাও, এইটা হচ্ছে লেকার করা, 2D নিলে 15,000, 3D নিলে 16,000 টাকা। আচ্ছা, আর এইখানে আরেকটা ডিপ পাল্লা এইখানে আরেকটা ডিপপালা দেখতে পারতেছেন। এটা আমাদের এক ক্লায়েন্ট, ওনার জন্য আপনি যেটা রেফার করুন ওইটা না। আমাকে এসে বলে, তানভীর তুমি কোনটা রেফার করো, উনি আমার থেকে পরামর্শ নেয় যে তুমি কি দিতে যাচ্ছ, কারণ টেকনিক্যাল অনেক ইস্যু আছে যেগুলো আপনার ক্লায়েন্ট বুঝবে না। আমরা কাজ করি, আমরা এই ডিপার্টমেন্টে কাজ করি বা এই ডিপার্টমেন্টে আমরা বিজনেস করি, এই জন্য জানি। তো এইটা হচ্ছে এই টাইপের দরজাগুলো যদি নেয় 10,000 টাকা পড়বে, পলিশ 10,000 টাকা। আচ্ছা, দুই দিকেই সেম ডিজাইন, আর এটা সাইডে তো পাকা 1.5 ইঞ্চি আছে। আচ্ছা, এরপর দেখেন এই দুই সাইডের ডিজাইন কিন্তু সেম। হ্যাঁ, দুই সাইডের ডিজাইন এটাতে আমি বলবো এটা মানে কাস্টমারের এই টাইপের দরজাগুলো নেওয়া উচিত। দুই সাইডের ডিজাইন পাচ্ছেন। হ্যাঁ, মানে সাইড ডিজাইন না দেখ, অ্যাট লিস্ট এক সাইড ডিজাইন নিয়ে আর কিন্তু এই টাইপের ডিপপাল্লা নেওয়া উচিত। তাতে হচ্ছে কাস্টমারের কোনো হ্যাসেল থাকবে না। মানে বৃষ্টির সময় বেড়ে যাওয়া, শীতের সময় চেপে যাওয়া, সিটকানি লাগে না, সমস্যা থাকবে না। এই টাইপের সমস্যাগুলো এই টাইপগুলোতে হয় না, এটা গ্যারান্টি। ওকে, তো এই ছিল মোটামুটি জি। ফুল ইনফরমেশন ভাইয়াদের। তো যারা সরাসরি আসতে চান, ভাইয়াদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে, আমি যদি আমাদের সমিলের অ্যাড্রেসটা বলি, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর ভেরিবাদ, বুড়িগঙ্গা ফুয়েল স্টেশন, মানে বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে হচ্ছে তালুকদার টিম্বার। আচ্ছা আচ্ছা, আমাদের এটা হচ্ছে সমিল অ্যাড্রেস। সমিলের আর আমার যে ফ্যাক্টরি প্লাস ডিসপ্লে সেন্টার, এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটি, ব্লক এফ, ফলসের এফ যেটা আর কি, আচ্ছা ফলসের এফ, ব্লক এফ, 4 নাম্বার রোড। ওকে, তো এখানে সরাসরি আসতে পারবেন। আর যদি কেউ চান যে প্রবাস থেকে দেখতেছেন বা ঢাকার বাইরে থেকে দেখতেছেন, ভাইদেরকে ফোনে অর্ডার দিলে যে প্রোডাক্টটা দেখবেন 100% ওই প্রোডাক্টটাই পাবেন, ঠিক আছে? আর ভাইদেরকে সময় দিতে হয় কেমন? কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে। আমাদের অলওয়েজ আপনার কার্ড থাকে, সিজনিং বয়েলিং করা কার্ড থাকে। এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি দিতে পারবো, কোনো প্রবলেম নেই। যে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো ভিডিওটা আজকে বড় করবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ।